বন্ধুরা, দিবাঙ্কুরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ডাল চানাচুর। সকালবেলা আমরা ডালগুলোকে 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে আমরা জল ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা সুতির কাপড়ের মধ্যে ডালগুলোকে ঢেলে মুছে নিয়েছি। এই ডালের মধ্যে যেন একটুকুও জল না থাকে। এই দেখুন একদম ঝরঝরে হয়েছে, জল তো নেই, একদম পুরো শুকিয়ে নিয়েছে। এবার আমরা একটা মশলা বানিয়ে নেব। তো মশলার মধ্যে আমরা কী দিয়েছি চলো আপনাদেরকে বলে দিই। বিট নুন, সাদা নুন, হলুদ, চাট মশলা, আমচুর পাউডার, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আমরা এটাকে একটু মিক্সারে গুঁড়িয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমরা চানা ডালগুলোকে ভেজে নিচ্ছি। এই চানাচুরটাকে হাই ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমে ভাজতে হবে। এটাকে হাই ফ্লেমে ভাজলে এটা পুরো পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো কত সুন্দর ভেসে উঠছে। ডালটা আমাদের ভাজা হয়ে গেছে আর এটা থেকে দেখতে পাচ্ছেন বুদবুদি ছাড়ছে না। এবার আমরা এটাকে তুলে নেব। এবারে একে একে সব চানা ডালগুলো আমরা ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন এই ডালগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভাজার পরে কত বড় হয়ে গেছে। এখানে আমরা 500 গ্রাম ডাল নিয়ে নিয়েছিলাম। তো আমরা সেই সব 500 গ্রাম ডালই ভেজে নিয়েছি। আমাদের এই বাকি ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলো তুলে নিচ্ছি। হাফ বাটির মতন এখানে আমরা বাদাম নিয়ে নিয়েছি। আমরা এটাকে ভেজে নিচ্ছি। এই যে আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে, ফাটা ফাটা হয়ে গেছে। তাহলে ভাববেন যে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। বাটিতে দেবো না। একটা বাটির মধ্যে আমরা কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতাগুলো আমরা ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কারি পাতাগুলো আমরা ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। বন্ধুটা কি সুন্দর বেরিয়েছে।
এই যে আমরা আগে থাকতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এবার সেই মশলাটা দিয়ে দেবো। আর মশলাটা গরম গরমই দিতে হবে, তবে চানাচুরের গায়ে লেগে যাবে মশলাটা। গরম, হাত দিতে পারছি না। এই যে চানাচুরের মধ্যে মশলাটা মিশিয়ে নিয়েছি, পুরো দোকানের মতন গন্ধটা বেরিয়েছে, আর খেতে অসাধারণ হয়েছে। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ। আশা করি আপনাদের এই ডাল চানাচুরের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর অবশ্যই একবার হলো বাড়িতে এই ডাল চানাচুরের রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। একদম দোকানের স্টাইলে আমরা বানিয়ে ফেলেছি ঘরে। এরপর আসছি একটা নতুন ভিডিও নিয়ে।